রাত পোহালেই পঞ্চায়েত নির্বাচনের ভোট পর্ব, তাই নির্বাচন হার জিত ও নির্বাচনে বিজয়ী হওয়ার পরের পদক্ষেপ নিয়ে প্রার্থীদের জানতে চাইলেন আমাদের শিলচর সংবাদ প্রতিনিধিরা। বিজেপির গড় হিসেবে পরিগণিত ধলাই বিধানসভা সমষ্টির ধলাই নরসিংহপুর জেলা পরিষদ আসনের প্রার্থী পম্পীনাথের সাথে সাক্ষাৎ করেন আমাদের শিলচর সংবাদ প্রতিনিধি। পম্পীনাথ নিজের জয় নিয়ে আশাবাদী রয়েছেন বলে তিনি আমাদের প্রতিনিধিকে জানান। এবার বিজেপি বলছে যে আমরা জেলা পরিষদ গঠন করব, আপনাদের দল বলছে, তো এটা নিশ্চিত? এটা নিশ্চিত। ওইটার মধ্যে তো আমাদের 25 জন জেলা পরিষদের মধ্যে 2 জন তো অলরেডি আনকন্টেস্ট হয়ে গিয়েছে। আমরা রয়েছি 23 জন, 23 জনের 23 জনই জয়ী হব। আঞ্চলিক পঞ্চায়েত কারা গঠন করবে? আঞ্চলিক পঞ্চায়েত তো আমাদের যে 8টি আঞ্চলিক পঞ্চায়েত আছে, আমাদের 8টি না, আমার তো 8টি আছে, আমার ব্লকের মধ্যে 12টি লাগে। 12টি আঞ্চলিক পঞ্চায়েত আমরা পেয়ে যাব। ধন্যবাদ। 12টি আঞ্চলিক পঞ্চায়েত পাবো। ধন্যবাদ। নির্বাচনের তো প্রচার শেষ, আগামীকালকে নির্বাচন, তো আপনি কি আশা করছেন যে আপনি কতটুকু ভোটের ব্যবধানে এখানে জিততে পারবেন? আমি যতটুকু আমার যে 8টা ডিগ্রিতে ঘুরেছি দেখেছি, সেইখান থেকে অনেক সাড়া পাচ্ছি। দেখছি তো না হলেও 25 থেকে 30 হাজার ভোটে লিড করব। আচ্ছা, আপনি জেতার পর আপনার উন্নয়নের দিকে প্রথম পদক্ষেপ কী হবে? আমার উন্নয়নের দিকে প্রথম পদক্ষেপ হবে যে গ্রামে গঞ্জে ছোটো ছোটো রাস্তাগুলো, ওই যেখানে যাচ্ছে সেখানে ওটাই শুধু সারা পাচ্ছে। ছোটো ছোটো রাস্তাগুলো নিয়ে একটু মানুষের প্রবলেম করছে যে ওই রাস্তাগুলো আগে দেখার জন্য। আমি চেষ্টা করবো ওই ছোটো ছোটো রাস্তাগুলো আমাদের মাননীয় বিধায়ককে নিয়ে, আমাদের মাননীয় এমপি স্যারকে নিয়ে এবং মাননীয় কৌশিক রায়কে নিয়ে, যিনি মন্ত্রী আছেন 3টি বিভাগে, ওনাদেরকে নিয়ে আমি ওই ছোটো ছোটো রাস্তাগুলা মানে চেষ্টা করবো যে ওইগুলো আগে সমাধান করার। আচ্ছা, আপনার সমষ্টিতে আপনার প্রতিপক্ষ কে আছে এবং ওনাকে আপনি কেমনভাবে নিচ্ছেন? আমার প্রতিপক্ষ কে আছে না আছে এটা আমি কোনোদিনই আমরা ভাবিনি, কারণ তো যে আছে কোনোদিন কেন মানে যে প্রচার যে আমাদের যেরকম ভারতীয় জনতা পার্টির প্রচার চলছে ওই রকমভাবে দেখছি না প্রচার করতে, তা আমি ওইটা নিয়ে আমার অতটুক মাথা ব্যথা নেই। আচ্ছা, আপনার যে সমষ্টি, আপনার যে জেলা পরিষদ সমষ্টি, সেই সমষ্টিটা তো কৃষি প্রধান, সেই কৃষি প্রধান সমষ্টি হিসেবে আপনি কৃষকদের জন্য কী ব্যবস্থা নেবেন? যেহেতু এটা বলছেন কৃষি প্রধান, ঠিক আছে, এটা আমাদের যে ধলাই নরসিংপুর এরিয়াটা ওইটা কৃষি প্রধান, ঠিক আছে, কিন্তু ওই কৃষি প্রধানের জন্য ওরা তো কৃষি কাজ করছে, বীজও ভালো ভালো বীজ পাচ্ছে। আমাদের ভারতীয় জনতা পার্টি ওদেরকে বীজ দিচ্ছে, যে সিজনে যেটা বীজ ওই বীজগুলাই আসছে। আর জল নিষ্কাশনের একটা ব্যাপার আছে, ওই জল নিষ্কাশনের জন্য আমি 2-3 জায়গাতে যেখানে মিটিং হয়েছে সেইখানে জল নিষ্কাশনের কথা উঠেছে। তো আমার সেইখানে আমার মাননীয় মেয়ররা ছিলেন, এমএলএ আমার সাথে, ওই জল নিষ্কাশনের ব্যাপারে ওনারা কথা বলেছেন। তো আমিও এটা নিয়ে চেষ্টা করব যাতে আমার কৃষকরা ভালোভাবে সুন্দরভাবে কৃষিকাজ করতে পারে, জল নিষ্কাশনের চেষ্টা করে যাবো আমি।